একা একা থাকলে কষ্ট লাগে। বাসায় গেলেও তো টাকা পয়সা তো দরকার আছে, অবশ্যই খারাপ লাগে, তারপরে তো কিছু করার না। যাত্রী নিয়ে হাকডাক, ইঞ্জিনের শব্দ, নগরীর ব্যস্ত পদচারণায় মুখর, সব মিলিয়ে জীবিকার এক নির্বিচ্ছিন্ন সংগ্রামের নামই সদরঘাট। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় দৌড়ঝাঁপ, আর সেই দৌড় যেন চলে দিন পেরিয়ে গভীর রাত পর্যন্ত। যাত্রী পারাপার, মালামাল ওঠানামা আর ব্যস্ততার অন্তহীন চক্রে ডুবে থাকেন মাঝিরা। রোজার মাসে এই পরিশ্রমের সঙ্গে যুক্ত হয় আরেকটি নীরব পরীক্ষা, ক্ষুধা আর তৃষ্ণা। আমাকে তো ফ্যামিলি নেই এই জায়গা, আমরা আর কি করবো, তো নিজেরা মাখাইয়া কষ্ট তো লাগেই। ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে হঠাৎ করেই বদলে যায় দৃশ্য। ইফতারের কয়েক মিনিট আগে মাঝিরা ধীরে ধীরে তাদের নৌকাগুলো একে অপরের পাশে এনে বেঁধে ফেলেন। সারাদিন বৈঠা ধরা হাত, ভার তোলা হাড় ভাঙ্গা পরিশ্রম অবশেষে থামে কিছুক্ষণের জন্য। ঘামে ভেজা শরীর, ক্লান্ত চোখ, শুকিয়ে যাওয়া ঠোঁট, তবুও চোখে থাকে এক প্রশান্ত প্রতীক্ষা। এই ক্ষণিকের বিরতিটুকুই যেন তাদের সারাদিনের সবচেয়ে শান্ত মুহূর্ত। নৌকার ছোট্ট ডেকেই বিছিয়ে দেওয়া হয় পুরনো পাটি বা চাদর। নেই কোনো বিলাসিতা, নেই কোনো বড় আয়োজন, তবুও যত্নের অভাব নেই একটুও। খেজুর, ছোলা, মুড়ি, কখনো সামান্য পেঁয়াজু, আর শুধু পানি। এই সামান্য খাবারই হয়ে ওঠে দিনের সবচেয়ে মূল্যবান, কারণ এটি শুধু খাবারই নয়, এটি সারাদিনের ধৈর্য আর পরিশ্রমের পর প্রাপ্ত স্বস্তি। আছে মুখ ভরা একটু হাসি আর সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া। এই সময়টাতে অনেক মাঝির চোখে ভেসে ওঠে সন্তান ও পরিবারের অপেক্ষা। হয়তো কোনো মা দোয়া করছেন, হয়তো কোনো স্ত্রী টেবিলে সাজিয়ে রেখেছেন খেজুর আর পানি, কিন্তু জীবিকার টানে তারা থাকতে পারেন না ঘরে। নদীর মাঝেই বসে খোলা আকাশের নিচে নিজের ভেতরের কষ্টটুকু নীরবে চাপা রেখে খেয়ে নেন, শুধু পরিবারের মুখে একটু হাসি ফুটানোর আশায়। খারাপ লাগলেও কিছু করার নাই, মানে এরা দেশে আছে, এখন আমরা এখানে ইফতারি করি, তাকে ইফতারির টাকা পয়সা বাড়াই দিছি, এরা বাড়িতে বই করতে আছে। একা একা থাকলে কষ্ট লাগে, কষ্ট লাগলেও তো কিছু করার নাই, ইনকামও তো করা লাগবে আমার, নাহলে তো সংসার চলবো না। বাসায় যাওয়া হবে না, বাসায় গেলেও তো টাকা পয়সা তো দরকার আছে। আমরা এখানে নদীতে নৌকায় অনেক সময় 5-7 জন মিলে এখানে বসে ইফতার করি, অবশ্যই খারাপ লাগে, তারপরে তো কিছু করার নাই। আজান শোনার সঙ্গে সঙ্গে একসাথে উঠে যায় বহু হাত। খেজুর মুখে তোলার আগে কেউ ফিসফিস করে দোয়া করেন, আবার কেউ চুপচাপ চোখ বন্ধ করে কৃতজ্ঞতা জানান স্রষ্টার কাছে। প্রথম চুমুক পানি, আর সেই মুহূর্তের যেন সারাদিনের ক্লান্তি গলে যায় নদীর ঢেউয়ের মতো। কেউ তাড়াহুড়া করে খায় না, ধীরে ধীরে নীরবে সম্মান নিয়ে তারা গ্রহণ করেন ইফতারটুকু, কারণ তারা জানেন এই খাবার এসেছে কঠোর পরিশ্রমের বিনিময়ে। অভিজাত এলাকার ঝলমলে ইফতার আয়োজনের বাইরে নদীর বুকেও প্রতিদিন লেখা হয় এক নিঃশব্দ আবেগের গল্প। এখানে নেই কোনো ঝলমলে টেবিল, নেই আড়ম্বরপূর্ণ আয়োজন, আছে শুধু পরিশ্রম, ত্যাগ, ধৈর্য আর একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। সদরঘাটের ব্যস্ততার আড়ালে সূর্যাস্তের সেই ক্ষণিক সময়ে ভাসমান নৌকার ডেকে বসে মাঝিরা শুধু ইফতারি করেন না, ভাগ করে নেন কষ্ট, ক্লান্তি, স্মৃতি আর বেঁচে থাকার সাহস। অল্প খাবার, ক্লান্ত চোখে লুকানো অশ্রু আর মুখে ছোট্ট হাসি, এই দৃশ্যই যেন বলে দেয় প্রাচুর্য নয়, ভাগাভাগি করা এক মুঠো খাবারই সবচেয়ে বড় তৃপ্তি। আর জীবনের কঠিন স্রোতের মাঝেও মানবতার এই ভাসমান ইফতারি হয়ে থাকে সবচেয়ে গভীর আর হৃদয়স্পর্শী এক একটি জীবনের গল্প। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, সদরঘাট, ঢাকা।